একের 1 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে 4x + 3y - 3 = 0 ও 12x + 5y - 13 = 0 রেখা দুইটি -2, -3 কেন্দ্র ও 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক। অর্থাৎ প্রশ্নটিতে বলা হচ্ছে একটা বৃত্ত আছে, বৃত্তটির কেন্দ্র হচ্ছে -2, -3 এবং ব্যাসার্ধ হচ্ছে কত 4, ব্যাসার্ধ হচ্ছে 4। একটা বৃত্ত হচ্ছে -2, 3 এবং ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 4। এখন বলা হচ্ছে এই বৃত্তের দুটো স্পর্শক আছে, দুইটা সরলরেখা দেওয়া আছে বা দুইটা স্পর্শক। একটি হচ্ছে 4x + 3y - 3 = 0, আরেকটি রেখা হচ্ছে 12x + 5y, 12x + 5y - 13 = 0। আমাদের প্রমাণ করতে হবে অথবা দেখাতে হবে যে এই দুইটা রেখা এই বৃত্তের কি স্পর্শক, এই দুইটা রেখা এই বৃত্তের স্পর্শক। এখন স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে একটা রেখা বা সরলরেখা বৃত্তের স্পর্শক হবে কিনা তার জন্য শর্ত হচ্ছে যদি কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব, কেন্দ্র থেকে ax + by + c = 0 রেখার দূরত্ব, এই যে কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। কেন্দ্র থেকে ax + by + c = 0 রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি হচ্ছে ওই বৃত্তের কি স্পর্শক। অর্থাৎ যদি এই যে কেন্দ্র থেকে -2, -3 এই কেন্দ্র থেকে এই যে এই রেখার দূরত্ব 4x + 3y - 3 = 0 এই রেখার দূরত্ব যদি কার সমান হয়, যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি হচ্ছে এই বৃত্তের স্পর্শক। ঠিক একই রকম ভাবে এই যে -2, -3 এই কেন্দ্র এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব যদি কার সমান হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটিও ওই বৃত্তের কি স্পর্শক। তাহলে আমরা কি করব, -2, -3 এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব, আবার -2, -3 এই বিন্দু থেকে এই রেখারও দূরত্ব বের করব। তাহলে -2, -3 কেন্দ্র থেকে 4x + 3y - 3 = 0 রেখার লম্ব দূরত্ব। আর একটা বিন্দু থেকে মনে করি এইটা বিন্দু হচ্ছে -2, -3 এটা কত -2, 3 এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই যে 4x + 3y - 3 রেখার দূরত্ব কীভাবে বের করা যায়, বের করার নিয়ম হচ্ছে এই যে 4x আছে, x এর আসলে কী বসাবো, -2 বসাবো, +3 y আছে, y এর আসলে কী বসাবো, -3 আর কি আছে -3 অবশ্যই পরম মান এবং নিচে √, x এর সহগের উপর স্কোয়ার এবং y এর সহগের উপর স্কোয়ার। x এর সহগ কত 4 মানে 4 এর উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার। অর্থাৎ একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কি হবে, এই যে 4 x এর পরিবর্তে কত -2 প্লাস 3 y এর পরিবর্তে কত -3 কি মান, পরম মান। নিচে √, x এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ কত 4 এর উপর স্কোয়ার প্লাস y এর সহগ কত 3 এর উপরে কি স্কোয়ার। এখন যদি আমরা এটি হিসাব করি তাহলে কত হবে, নিচে 4 এর উপর স্কোয়ার মানে কত 4 × 16 এবং 3 এর উপর স্কোয়ার মানে 3 × 3 = 9 এবং উপরে কি থাকে -4 × 2 কত 8 প্লাস নিচে -3 × 3 কত 9 মাইনাস কত 3, নিচে কি থাকে 16 আর 9 কত 25 এবং উপরে কি থাকে -8 -9 এবং কি -3, তাহলে হচ্ছে -20 পরম মান। আর আমরা কি জানি পরম মান থাকা মানে কি ভিতরের চিহ্ন প্লাস থাক অথবা মাইনাস থাক সেটি কি হবে প্লাস হবে, অর্থাৎ +20। আর নিচে 25 এর উপর √ মানে কত 5, তাহলে আমরা কত পাই 4 × 5 কত 20, তার মানে হচ্ছে কত 4। অর্থাৎ আমাদের ব্যাসার্ধ, প্রশ্নে ব্যাসার্ধ কত ছিল 4 ছিল, ওই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল 4, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4। আর এখানেও আমরা আসলো কত 4, অর্থাৎ কেন্দ্র থেকে
এই যে এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কত 4, আবার বৃত্তের ব্যাসার্ধও কি 4। যদি কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কার সমান হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি অবশ্যই ওই বৃত্তের স্পর্শক। অতএব আমরা যেহেতু -2, -3 থেকে এই যে 4x + 3y - 3 = 0, এই বৃত্তের দূরত্ব কত, যেহেতু -2, -3 বিন্দু থেকে 4x + 3y - 3 = 0, এই রেখার দূরত্ব কত 4, যেটি কার সমান, বৃত্তের ব্যাসার্ধ 4 এর সমান। সুতরাং আমরা বলতে পারি 4x + 3y - 3 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। আমাদের আরেকটি রেখা প্রমাণ করতে হবে, সেটি হচ্ছে 12x + 5y - 13 = কত 0। অর্থাৎ আমার কেন্দ্র -2, -3 থেকে ওই রেখার দূরত্বটা বের করে নিতে হবে। যে -2, -3 বিন্দু থেকে বা কেন্দ্র থেকে কি রেখা, 12x + 5y - 13 = 0 রেখার লম্ব দূরত্ব কী হবে, 12 x এর আসলে কত -2 + 5 y এর আসলে কত -3 আর কি থাকে -13, অবশ্যই পরম মান। নিচের রুটভার x এর সহগের উপর স্কোয়ার মানে 12-এর উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার অর্থাৎ 5-এর উপরে স্কোয়ার, কি থাকে পরম মান, -12 দুগুণে কত 24 প্লাস -3 -5 কত 15 মাইনাস কত 13, নিচের রুটভার 12-এর উপর স্কোয়ার মানে কত 144 প্লাস 5-এর উপর স্কোয়ার মানে কত 5 × 5 = 25, 144 প্লাস কত 25 কত লেখা যায় 169, এবং উপরের কি লেখা যায় -24 -15 -13 = লেখা যায় -52। এখন পরম মান থাকার কারণে কি লেখা যাবে 52, কারণ পরম মানের ভিতরে প্লাস থাক অথবা মাইনাস থাক সেটি অবশ্যই কী হবে প্লাস হবে। এবং √169 সমান কী লেখা যায় 13। আর যদি কাটাকাটি করি তাহলে কত 4 × 3 কত 52, তার মানে কত 4। অর্থাৎ -2, -3 বিন্দু থেকে 12x + 5y - 13 = 0 রেখার লম্ব দূরত্ব কত 4, যা বৃত্তের ব্যাসার্ধ 4 এর সমান। বৃত্তের ব্যাসার্ধ কত ছিল 4 এর সমান। সুতরাং আমরা বলতে পারি যে 12x + 5y - 13 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। কারণ স্পর্শক হওয়ার শর্ত কি, যদি কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি অবশ্যই বৃত্তের স্পর্শক। 4, -6 ও -2, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে বেস ধরে একটি বৃত্ত অঙ্কিত হয়েছে। দেখাও যে 3x + 4y + 30 = 0 সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক। তাহলে আমাদের কী দেওয়া আছে, আমার দেওয়া আছে 4, -6 ও -2, 3 বিন্দুদের সংযোগ রেখাংশকে বেস ধরে, অর্থাৎ বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। একটি বৃত্তের বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক কত দেওয়া আছে 4, -6 ও -2, 2। যদি এটি একটি কী হয় বৃত্ত হয় এবং এটি যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই রেখাটা হচ্ছে কি বেশ। আর বেশের কয়টি প্রান্ত, দুইটি প্রান্ত, এটি একটি প্রান্ত, এটি আরেকটি প্রান্ত। এই দুই প্রান্তের কি দেওয়া আছে স্থানাঙ্ক দেওয়া আছে। কত কত দেওয়া আছে, একটি আছে 4, -6, এটি হচ্ছে 4, -6 এবং অপরটি হচ্ছে -2, 2, -2, 2। এটি হচ্ছে বৃত্তের ব্যাস এবং এই ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। একটি প্রান্ত হচ্ছে 4, -6 এবং অন্য প্রান্তটি হচ্ছে -2, 2। তাহলে প্রথমেই আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। এখন যদি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, তার জন্য সূত্রটি হচ্ছে, মনে করি একটি ব্যাসের একটি প্রান্ত হচ্ছে x1, y1 এবং অপর প্রান্তটি হচ্ছে x2, y2। কিসের প্রান্ত, ব্যাসের দুই প্রান্ত। এই প্রান্তকে ধরে নিই x1, y1 এবং অপর প্রান্তটি হচ্ছে x2, y2। তাহলে বৃত্তটির সমীকরণ হবে x - x1 × x - x2, x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 = কত
জিরো। আমি আরেকবার বলতেছি, যদি একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, যেমন একটি হচ্ছে x1 y1 এবং অপরটি হচ্ছে x2 y2, তাহলে বৃত্তটির সমীকরণ হবে x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 ইকুয়াল কত? 0। আর এই প্রশ্নে আমাদের বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক কী দেওয়া আছে? বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 4, -6 এবং -2, 2। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। বৃত্তটির সমীকরণ কী হবে? x - x1, তাহলে x - x1, x1 বলতে কত? 4 ইন্টু x - x2, x2 বলতে কত? -2, তাহলে -2 আর এখানে মাইনাস কত? +2 প্লাস y - y1, y বলতে কত? -6 আর মাইনাস প্লাস ইন্টু y - y2 বলতে হচ্ছে 2 ইকুয়াল কত? 0। আমি আরেকবার বলতেছি, সূত্রটি হচ্ছে x - x1, তাহলে কি x - x1 বলতে কত? 4 ইন্টু x - x2, এই যে x - x2 বলতে কত? -2 আর মাইনাস কি? +2 প্লাস y - y1, তাহলে y - y1 বলতে কত? -6, তাহলে মাইনাস কত? +6। ঠিক একই রকম y - 2, y2 এর মান কত? 2 ইকুয়াল কত? 0। এখন এগুলো আমরা কী করে পাই? গুণ করে পাই। এখন যদি আমরা গুণ দিই তাহলে কী হবে? x² প্লাস কত? 2x -4 দ্বারা গুণ, তাহলে কী হবে? -4x মাইনাস 4 দুগুণ কত? 8 প্লাস y দ্বারা, এখন এই অংশটা গুণ করে পাই। এই অংশটা গুণ করলে আমরা কী পাবো? y² প্লাস -2y প্লাসে প্লাস 6y প্লাস -6 দুগুণ কত? 12 ইকুয়াল 0। তাহলে কী লেখা যাবে? x² যে প্লাস 2x - 4x, কী লেখা যায়? -2x আর -8 প্লাস এখানে কী লেখা যায়? y² -2y প্লাস 6y, তাহলে কী লেখা যাবে? প্লাস 4y - 12 ইকুয়াল কত? 0। এখন যদি আমরা সাজাই লিখি তাহলে কী পাওয়া যাবে? x² প্লাস y² মাইনাস কত? 2x প্লাস কত? 4y মাইনাস কি থাকে? -8 আর -12, কী লেখা যায়? -20 ইকুয়াল হচ্ছে 0। এখন এই বৃত্তের সমীকরণটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। বৃত্তের সাধারণ সমীকরণটি কীরকম? আমরা এইভাবে লিখতে পারি, এই যে x² প্লাস y² প্লাস -2x আছে, আমরা লিখতে পারি 2 × -1 × কত? x প্লাস এটি কী লিখতে পারি? 2 × 2y প্লাস এটি কী লিখতে পারি? -20 ইকুয়াল কত? 0। এই যে প্লাস -2x থাকে, এই যে 2 দুগুণ কত? 4y আর প্লাস মাইনাসে মাইনাস, এই যে 20। আর এই সমীকরণটি আমরা এটার সাথে তুলনা করা পাই, সাধারণ সমীকরণের সাথে, যে x² প্লাস y² প্লাস কত? 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত? 0। তাহলে এখানে g এর মান কত? এই যে x² প্লাস y² প্লাস 2gx, এই যে gx 2gx আর এখানে কি আছে? 2gx, অর্থাৎ g এর মান হচ্ছে কত? -1, g এর মান হচ্ছে কত? -1 এবং f এর মান কত? এই যে 2fy, f এর মান হচ্ছে কত? 2 এবং c এর মান কত? c এর মান হচ্ছে -20, c এর মান হচ্ছে -20। তাহলে এই যে এই বৃত্তটির কেন্দ্র কি হবে? আর আমরা জানি এই যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, কত? -f। কেন্দ্র হচ্ছে কত? -g, কত? -f। তাহলে আমাদের কেন্দ্র কি হবে? সুতরাং কেন্দ্র হবে g এর মান কত? -1, g এর মান হচ্ছে কত? -1। এখন যদি -1 বসাই তাহলে মাইনাস কি? +1। ঠিক একইভাবে f এর মান কত? 2, যদি 2 বসাই তাহলে কি থাকে? -2। সুতরাং কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 1, কত? -2। এবং ব্যাসার্ধ কি হবে? আমরা জানি কি ব্যাসার্ধ?
ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস কত সি, কেন্দ্র হচ্ছে জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি। এখন রুট ওভার জি এর মান কত -1, তার উপরে স্কোয়ার, প্লাস এফ এর মান কত 2, তার উপরে স্কোয়ার, মাইনাস সি এর মান কত -20। তার মানে আমরা লিখতে পারি রুট ওভার 1, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, মাইনাস মাইনাস কি +20 ইকুয়াল রুট ওভার 1 + 4 কত 5 আর 20 মানে কত 25। এখন রুট ওভার 25 মানে কত লেখা যায় 5 লেখা যায়। অর্থাৎ আমাদের প্রশ্নে যে একটি বৃত্তের ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক দেওয়া ছিল, সেই বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1, -2 এবং ব্যাসার্ধ হচ্ছে কত 5। আমাদের প্রশ্নটিতে বলা ছিল যে দেখাও যে 3x + 4y + 30 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। এটি একটি বৃত্ত। এখন এই বৃত্তের গাও ঘেঁষে একটি সরলরেখা গিয়েছে, তাহলে নিশ্চিত এই সরলরেখাটি এই বৃত্তের একটি কি স্পর্শক। আর এটি হচ্ছে কি বৃত্তটির কি ব্যাসার্ধ, এটি হচ্ছে কি বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে একটু চিন্তা করুন তো, এই যে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে কি না? হ্যাঁ, অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। আর এটি হচ্ছে একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি, যদি কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব যদি বৃত্তটির ব্যাসার্ধের কি হয় সমান হয়, তাহলে এই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। আমি আরেকবার বলতেছি, কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব আমরা যদি চিন্তা করি, এই রেখাটি ax + by + c = 0, যে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব যদি কার সমান হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই রেখাটি বা ওই সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক হবে। আমাদের দেখাইতে বলছে যে 3x + 4y + 30 = 0 রেখাটি বা সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক। তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এই যে কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব বের করা। আমার এই বৃত্তের কেন্দ্র কত 1, -2। তাহলে আমরা লিখব 1, -2 কেন্দ্র থেকে 3x + 4y + 30 = 0 রেখাটির লম্ব দূরত্ব কী হবে 3, এই যে 1, -2 থেকে এই রেখার লম্ব দূরত্ব কী হবে 3x, x এর আসলে কত 1 + 4, y এর আসলে কত -2 প্লাস কত 30 কী হবে পরম মান। নিচে রুট ওভার x এর সহগের উপর স্কোয়ার, y এর সহগের উপর স্কোয়ার। x এর সহগের উপর স্কোয়ার মানে কত 3 এর উপরে স্কোয়ার, প্লাস y এর সহগের উপর স্কোয়ার মানে কত 4 এর উপরে স্কোয়ার। তাই রুট ওভার 3 এর উপর স্কোয়ার মানে কত 9, প্লাস 4 এর উপর স্কোয়ার মানে কত 4 × 16। আর উপরে কি থাকে, এই যে পরম মান দিয়ে দিলাম 3 একে 3, প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে কত 8, প্লাস কত 30। এরপর কি থাকে, নিচে থাকে রুট ওভার কত 25, এবং উপরে কি থাকে 30 + 3 কত 33, 33 থেকে 8 বাদ দিলে কত হয় 25 হয়। তাহলে উপরে কি থাকে 25 থাকে, এবং নিচে কি থাকে রুট ওভার 25 মানে কত 5। তাহলে 5 × 5 কত 25, অর্থাৎ কত 5। এখন যদি আমরা একটু খেয়াল করি, এই যে কেন্দ্র থেকে এই যে এই রেখাটির দূরত্ব কত 5, যেটি বৃত্তের ব্যাসার্ধ 5 এর সমান। সুতরাং কি হবে, এই যে এই রেখাটি 3x + 4y + 30 = 0 রেখাটি ওই বৃত্তের কি হবে স্পর্শক হবে। আমি আরেকবার বলতেছি, স্পর্শক হওয়ার শর্ত কি, স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই রেখাটি অবশ্যই ওই বৃত্তটির স্পর্শক।
এখন যদি আমরা এইখানে দেখি, এই যে 1 2 কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কত 5, যেটি বৃত্তের ব্যাসার্ধ 5-এর সমান বা বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং 3x + 4y + 30 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। 3,7 ও 9,1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া আছে, একটি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে যে বৃত্তটি কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। এখন একটি বৃত্তের ব্যাসের যদি এক প্রান্ত x1, y1 এবং অপর প্রান্ত হচ্ছে x2, y2 হয়, যে একটি বৃত্তের এটি হচ্ছে কি ব্যাস কাকে বলে, বৃত্তের কেন্দ্রগামী যে রেখাটা পাওয়া যায় সেই রেখাটি হচ্ছে কি ব্যাস। আর এই ব্যাসের একটি প্রান্ত হচ্ছে x1, y1 এবং অপর প্রান্তটি হচ্ছে x2, y2। তাহলে বৃত্তটির সমীকরণ কি হয়, তাহলে বৃত্তটির সমীকরণ হয় x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল কত 0। x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল 0। আর এই প্রশ্নে আমাদের বৃত্তের দুই প্রান্তের ব্যাসের স্থানাঙ্ক কত দেওয়া আছে, 3,7 ও 9,1, 3,7 ও 9,1। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে, এই যে x - x1, বৃত্তটির সমীকরণ x - x1, x1 বলতে কত 3 ইন্টু x - x2, x2 বলতে কত 9 প্লাস y - y1, y - y1, y1 হচ্ছে কত 7 ইন্টু y - y2, y2 হচ্ছে কত 1 ইকুয়াল কত 0। এখন যদি এই অংশ কি করা যায়, গুণ করা যায়, তাহলে কি হবে, x² মাইনাস কত 9x -3 দ্বারা গুণ, তাহলে কী হবে -3x মাইনাস মাইনাস প্লাস 3 লং কত 27 প্লাস এই অংশটা যদি গুণ করে পাই, প্রথমে y দ্বারা গুণ করে পাই, y কত y² প্লাস মাইনাসে মাইনাস y আর 1 গুণ করলে কত হবে y হবে। এবার কি -7 দ্বারা গুণ করি, -7y মাইনাস মাইনাস কি প্লাস 7 একে 7 ইকুয়াল কত 0। তাহলে কি পাওয়া যাবে, x² মাইনাস 9x -3x, -9x -3x কত লেখা যায়, -12x প্লাস কত 27 প্লাস y² মাইনাস y -7y কি লেখা যায়, -8y প্লাস 7 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি x² প্লাস y² মাইনাস কত 12x মাইনাস কত 8y প্লাস 27 প্লাস 7 কত লেখা যায় 34 ইকুয়াল 0। আমাদের বলছিল যে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটি হচ্ছে নিম্ন বৃত্তের সমীকরণটি। এবং আমাদের আরও কি বের করতে হবে, আরও বলছে যে দেখাও যে x + y রেখাটি ওই বৃত্তের স্পর্শক, x + y রেখাটি ওই বৃত্তের স্পর্শক। তাহলে দ্বিতীয় অংশটি সমাধান করার জন্য আমরা বৃত্তটির ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করি। যে দ্বিতীয় অংশটি প্রমাণ করার জন্য, দ্বিতীয় অংশটি যে আমার বৃত্তের সমীকরণটি কি, বৃত্তের সমীকরণটি হচ্ছে x² প্লাস y² মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল কত 0। কী বের করব, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। সেটি বের করার জন্য আমরা কি করব, x² প্লাস y² প্লাস বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করব। তার আমরা কী লিখতে পারি, 2 ইন্টু -6x প্লাস হচ্ছে -6 দুগুণ কত 12 প্লাস 2 ইন্টু কত -4y প্লাস হচ্ছে -4 দুগুণ কত 8 প্লাস 34 ইকুয়াল 0। বৃত্তের সাধারণ সমীকরণটি কি, বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। কেন্দ্র হচ্ছে -g, কত -f
এবং ব্যাসার্ধ হচ্ছে √/g² প্লাস ab² মাইনাস সি। কেন্দ্র হচ্ছে g² প্লাস ab² মাইনাস সি। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f এবং ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস ab² মাইনাস সি। ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস ab² মাইনাস সি। তাহলে এই বৃত্তে যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, অর্থাৎ g এর মান হচ্ছে কত -6 এবং f এর মান হচ্ছে কত -4, আর কেন্দ্রে এখানে কি -g মাইনাস কত f। তাহলে কেন্দ্র হবে এই বৃত্তটির কেন্দ্র কি হবে, এই বৃত্তটির কেন্দ্র হবে এই যে কেন্দ্র হচ্ছে -g, অর্থাৎ g এর স্থলে কি হবে -6 হবে। g এর মান কত -6, g এর মান কত -6, অর্থাৎ g এর পরিবর্তে কি হবে -6 হবে। g এর পরিবর্তে কি হবে -6 আর মাইনাস মাইনাস কত +6 এবং f এর মান কত -4, f এর মান কত -4। তাহলে যখন -4 বসাই তাহলে মাইনাস মাইনাস +4, অর্থাৎ কেন্দ্র হচ্ছে 6, কত 4 এবং ব্যাসার্ধ কি হবে, এবং ব্যাসার্ধ √g² প্লাস ab² মাইনাস সি। ব্যাসার্ধ √g এর মান কত -6, তার উপরে কি স্কোয়ার প্লাস f এর মান কত হবে -4, তার উপরে স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত 34। তাহলে √-6 এর উপর স্কোয়ার মানে কত 6 6 36 প্লাস -4 এর উপর স্কোয়ার মানে কত 4 4 16 মাইনাস কত 34। তাহলে আমরা কি লিখতে পারি √18। তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √18। এখন বলছে যে স্পর্শক, যে প্রমাণ করো যে x প্লাস y = 4 সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক। আর স্পর্শক হওয়ার শর্ত কি, স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে মনে করুন এটি হচ্ছে একটি কি বৃত্ত, আর এটি হচ্ছে মনে করি এটি একটি বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটি এবং এটি হচ্ছে একটি কি রেখা। এই রেখাটি অবশ্যই বৃত্তের গা ঘেঁষে গিয়েছে, সুতরাং এটি বৃত্তটির স্পর্শক। এখন একটু চিন্তা করুন তো, এই যে এই কেন্দ্র থেকে এই যে এই রেখাটি মানে স্পর্শ রেখা, এর দূরত্ব কি হবে, আর এটুকু অংশ আমরা জানি অবশ্যই কি বৃত্তের ব্যাসার্ধ, এটুকু অংশ আমরা কি জানি বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে যদি কেন্দ্র থেকে কোনো রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। অর্থাৎ কেন্দ্র থেকে কোনো রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। তাহলে আমরা কি করব, কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব নির্ণয় করব। কেন্দ্র কত 6,4, 6,4 কেন্দ্র হতে কি রেখার দূরত্ব, রেখাটি হচ্ছে x প্লাস y = 4, ওই পাশে আছে, এই পাশে আসলে কী হবে -4 = 0। রেখার লম্ব দূরত্ব 6,4 কেন্দ্র হতে x প্লাস y -4 = 0, রেখার লম্ব দূরত্ব কী হবে, x এর স্থলে 6 প্লাস y এর স্থলে 4 আর কি থাকে -4, অবশ্যই কি পরম মান। নিচে √x এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ কত অবশ্যই 1, 1 এর উপর স্কোয়ার প্লাস y এর সহগও কত 1, 1 এর উপরে কি স্কোয়ার। তাহলে উপরে 4 4 কি কাটা, তাহলে উপরে কি থাকে 6 থাকে, নিচে √, কি থাকে 2 থাকে। তাহলে উপরে পরমান 6 কে আমরা লিখতে পারি শুধু 6 = কত √2। এখন কি লিখে যাবে, আমরা লিখতে পারি 3 2 6, নিচে কি থাকে √2। এখন এই যে উপরের 2কে আমরা লিখতে পারি 3 × √2, তার উপরে কি স্কোয়ার দিতে পারি,
আর নিচে কি আছে √2, তাহলে কি হবে নিচে √2 উপরে একটা √2 কাটা, তাহলে উপরে আরেকটা √2 থাকে, অর্থাৎ আমরা লিখতে পারি √2 আর কি থাকে 3 থাকে, অর্থাৎ 3√2 আর আমাদের ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ ছিল √2 কত 18, অর্থাৎ আমরা একটা কাজ করে নিতে পারি 9 দুগুণ কত 18। এখন এই রুট কার উপরে আছে 9-এর উপরে আছে, আবার কি 2-এর উপরে আছে। এখন 9-এর উপর রুট মানে কি লিখতে পারি 3, আর এখানে কি থাকে √2। এই যে 6, 4 কেন্দ্র থেকে 1 + x + y - 4 = 0 রেখার লম্ব দূরত্ব কত 3√2, যেটি বৃত্তের ব্যাসার্ধের সমান, যেটি বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা বলতে পারি এই যে এই রেখাটি অবশ্যই কি বৃত্তের স্পর্শক, ওই রেখাটি অবশ্যই কি বৃত্তের স্পর্শক। আরেকটি অংশ ছিল, সেটি হচ্ছে স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। আমাদের মনে করি বৃত্তটি এটি হচ্ছে বৃত্তটি, এবং এই বৃত্তের কেন্দ্র কত ছিল 4,6, এবং এটি হচ্ছে সেই রেখাটি, এই রেখাটা কত x + y - 4 = কত 0। আমরা তৃতীয় অংশটি নির্ণয় করব, যে তৃতীয় অংশটি বলা ছিল যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। এই যে এই রেখাটি এবং এই বৃত্তটি এক জায়গায় স্পর্শ করছে, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এবং এটি নির্ণয় করার জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কেন্দ্র থেকে এই রেখার উপর একটা কি আঁকি লম্ব আঁকি, কেন্দ্র থেকে এই রেখার উপর একটা কি আঁকলাম লম্ব আঁকলাম। আর আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের গায়ের উপর যে রেখাগুলো টানা হয় সেটা ব্যাসার্ধ, আর প্রত্যেকটি ব্যাসার্ধই একটি লম্ব, অর্থাৎ x + y - 4 = 0 এই রেখার উপর এই রেখাটি একটি কি লম্ব। এই লম্ব রেখার সমীকরণটি নির্ণয় করি, যে x + y - 4 = কত 0 রেখাটির লম্ব রেখার সমীকরণ। কী কারণে? কারণ কেন্দ্র থেকে বৃত্তের গায়ের উপরে যেটা রেখা টানা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ, আর প্রত্যেকটি ব্যাসার্ধই একটি লম্ব। তার মানে কি এই রেখার উপর কি লম্ব, তার মানে আমাদের বের করতে হবে x + y - 4 = 0 এই রেখার লম্ব রেখার সমীকরণ। কি হবে লম্ব রেখার সমীকরণ কীভাবে বের করতে হয়, x-এর সহগ এবং y-এর সহগ চেঞ্জ করতে হয়, যেহেতু x-এর সহগ 1 y-এর সহগ 1, তাহলে চেঞ্জ করার কোনো কিছু নেই। তাহলে x-এর সহগ y-এর সহগ চেঞ্জ, সাথে x-এর চিহ্ন অথবা y-এর চিহ্ন পরিবর্তন করতে হয়। আমরা y-এর চিহ্ন পরিবর্তন করে নেই, এখানে কি আছে প্লাস, তাহলে এখানে কি দিলাম মাইনাস, প্লাস একটা কি নিতে হয় ধ্রুবক নিতে হয়, ইকুয়াল কত 0, এটি 1 নম্বর দিলাম। তাহলে x - y + k, আমি সূত্রটি আরেকবার বলতেছি, যে ax + by + c = কত 0 রেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ হচ্ছে x-এর সহগ এবং y-এর সহগ চেঞ্জ, অর্থাৎ x-এর সহগ y-এর কাছে যাবে আর y-এর সহগ x-এর কাছে আসবে। তা আমরা লিখতে পারি bx এবং কি ay, সাথে সাথে x-এর চিহ্ন অথবা y-এর চিহ্ন চেঞ্জ, আমরা y-এর চিহ্ন চেঞ্জ করলাম, এখানে প্লাস আছে তাহলে এখানে কি হবে মাইনাস হবে, সাথে একটি ধ্রুবক চেঞ্জ, ধ্রুবক কে নিলাম, ইকুয়াল কত 0। আর আমার এই প্রশ্নে সরলরেখাটি কী ছিল x + y - 4 = কত 0, এই রেখার লম্ব রেখার সমীকরণ কী হবে x-এর সহগ y-এর সহগ চেঞ্জ, যেহেতু x-এর সহগ 1 y-এর সহগ 1, তাহলে চেঞ্জ করার কোনো কিছু নেই, তাহলে x y, আর কি করতে হবে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ, আমরা y-এর চিহ্ন চেঞ্জ করলাম, y এখানে প্লাস আছে তাহলে এখানে কী নেব মাইনাস নিব, সাথে একটা ধ্রুবক k = 0। এই রেখাটি হচ্ছে সেই। এখন x - y + k = 0 এই রেখাটির কোন রেখার সমীকরণ, এটি হচ্ছে এই রেখাটির সমীকরণ। আর এই রেখাটা কত বিন্দুগামী, এই রেখাটা হচ্ছে 6,4 বিন্দুগামী, এই রেখাটা কত বিন্দুগামী 6,4 বিন্দুগামী। তার মানে আমরা লিখতে পারি এক রেখাটি কত বিন্দুগামী 6,4 বিন্দুগামী, যে এক রেখাটি কত বিন্দুগামী 6,4 বিন্দুগামী। তার মানে 6,4 বিন্দুটি এই রেখার উপর কী করতে হবে স্থাপন করতে হবে, অর্থাৎ x-এর জায়গায় 6 বসাবো মাইনাস y-এর জায়গায় কত 4,
প্লাস কে ইকুয়াল 0। তার মানে আমরা লিখতে পারি 6 - 4 কত লেখা যায় 2 লেখা যায় প্লাস কে ইকুয়াল 0, অর্থাৎ কে ইকুয়াল কী লেখা যাবে -2 লেখা যাবে। এখন কে এর মান 1 নং সমীকরণে বসাই, কে এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটি কি এক্স মাইনাস ওয়াই, কে এর পরিবর্তে কত বসাবো -2, -2 ইকুয়াল কত 0, আর এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0। এটি হচ্ছে এই রেখাটির সমীকরণ। এই রেখাটির সমীকরণ কি এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0, যেটা আমরা কেবল বের করলাম। এখন যদি আমরা একটি বিষয় খেয়াল লক্ষ্য করি, আমাদের কি বের করতে হবে এই বিন্দুটির স্থানাঙ্ক বের করতে হবে। আমরা যদি একটি বিষয় খেয়াল করি সেটি হচ্ছে এই যে এই রেখাটি এবং এই রেখাটি কয়টা বিন্দুতে ছেদ করেছে, একটি বিন্দুতে ছেদ করেছে, আর এটি হচ্ছে কি স্পর্শ বিন্দু। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই যে এই রেখাটি একটি বিন্দুতে কি করেছে ছেদ করেছে, আর আমরা জানি তাহলে এই ছেদ বিন্দুটিই হবে কি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমাদের এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন দুইটি রেখা পরস্পর যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করা যায়, সমাধান করে বের করা যায়। আমাদের এটি ভালো করে মনে রাখতে হবে যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। মনে করি এই যে এটি একটি রেখা এবং এটি আরেকটা রেখা, এই যে এই রেখা আর এই রেখা পরস্পর কি করেছে এই বিন্দুতে কি করেছে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে, আর ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান, অর্থাৎ দুটি সরলরেখা পরস্পর ছেদ করেছে। এবং যদি বলে ওই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে ওই সরলরেখা দুটির সমীকরণকে আমরা কি করব সমাধান করব। কি করব সমাধান করব। দুটি সরলরেখা পরস্পর ছেদ করেছে, এখন যদি বলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে আমাদের কি করতে হবে ওই সরলরেখা দুটির সমীকরণকে সমাধান করতে হবে। এখন সমাধান আমরা কীভাবে করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, অপনয়ন পদ্ধতিতে করতে পারি, অথবা আর গুণন অথবা বজ্র গুণন পদ্ধতিতেও করতে পারি। তাহলে এই যে এই সরলরেখা আর এই সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটি হচ্ছে ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানে কি সমাধান, ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানে কি সমাধান। তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই -4 ইকুয়াল 0 এবং এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0। এই সরলরেখা দুটি কী করতে হবে সমাধান করতে হবে। সমাধান আমরা অপনয়ন পদ্ধতিতেও করতে পারি, বজ্র গুণন পদ্ধতিতেও করতে পারি, অথবা আর গুণন পদ্ধতিতেও করতে পারি। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা একটি কাজ করি, এই রেখাটি থেকে 1 নম্বর দিলাম, এই রেখাটিকে 2 নম্বর এবং এই রেখাটি 3 নম্বর। এখন আমাদের কি করতে হবে, এই যে 1 নম্বর রেখাটি মানে এই যে রেখাটি এক্স প্লাস ওয়াই আমরা লিখে রাখি একবার, এক্স প্লাস ওয়াই -4 ইকুয়াল কত 0, এক্স প্লাস ওয়াই -4 ইকুয়াল 0 এবং লম্ব সরলরেখাটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0। এই যে এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0, এটি হচ্ছে 1 নম্বর, এটি হচ্ছে কয় নাম্বার 3 নম্বর। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণটি, এটি হচ্ছে কয় নম্বর সমীকরণটি 3 নম্বর সমীকরণটি। এই দুটি সমীকরণ যদি আমরা যোগ করি, যে 1 ও 3 কী করি যোগ করি, যদি আমরা যোগ করি তাহলে কি হবে এক্স এক্স কত 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি কাটা, আর -4 -2 কী লেখা যায় -6 ইকুয়াল কত 0। এখন 2x ইকুয়াল কী লেখা যায় 6 লেখা যায়, অর্থাৎ x ইকুয়াল কী লেখা যায় 6 কত 2, অর্থাৎ x ইকুয়াল লিখতে পারি আমরা 3। এটি কিসের মান x এর মান। এখন আমার কিসের দরকার y এর মানের দরকার। এখন এই যে y এর মানটি আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই x প্লাস ওয়াই -4 ইকুয়াল 0, যে x এর মান কয় নম্বর সমীকরণে বসাই 1 নং সমীকরণে বসাই বা 1 নং এ বসাই। আমাদের 1 নং সমীকরণটি কী ছিল, যে x প্লাস ওয়াই -4 ইকুয়াল 0, অর্থাৎ x এর পরিবর্তে কত বসাবো 3 বসাবো, প্লাস ওয়াই -4 ইকুয়াল কত 0। এখন y আপাতত থাক, যে 3 - 4 কী লেখা যায় -1 ইকুয়াল কত 0, অর্থাৎ y ইকুয়াল কী লিখতে পারি 1। তার মানে এই দুটি সমীকরণ সমাধান করে আমরা x এর মান কত পেলাম, x এর মান হচ্ছে 3 এবং y এর মান কত 1, অর্থাৎ এই যে এই স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক কত, এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,1।
অর্থাৎ স্পর্শ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,1। আমি আরেকবার বলতেছি, যদি দুইটি সরলরেখা মনে করি, এই যে এটি একটি সরলরেখা ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এবং অন্য আরেকটি সরলরেখা যে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল 0, এই যে এই বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। এখন যদি আমাদের বলা হয় এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি করো, নির্ণয় করো, তাহলে আমাদের কি করতে হবে, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। অর্থাৎ ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান, ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান, ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান। 1-এর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখাও যে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0 রেখাটি x² প্লাস y² মাইনাস 10x মাইনাস 16y প্লাস 64 ইকুয়াল 0 বৃত্তটিকে কী করে, স্পর্শ করে, এবং স্পর্শ বিন্দু কী করো, নির্ণয় করো। প্রশ্নে বলা হচ্ছে এটি একটি বৃত্ত, এটি হচ্ছে একটি কি বৃত্ত, এবং একটি রেখা দেওয়া আছে। রেখাটি হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 8, এই রেখাটি 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, এটি আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। মনে করি এটি হচ্ছে কি বৃত্তটির কেন্দ্র। এখন যদি আমরা একটি বিষয় লক্ষ্য করি, এটি কি, এটি অবশ্যই বৃত্তটির ব্যাসার্ধ, এটি অবশ্যই কি বৃত্তটির ব্যাসার্ধ। এখন এই যে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে কেন্দ্র থেকে এই যে এই রেখাটির, এই যে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0, এই রেখাটির দূরত্ব কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ একটি সরলরেখা স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে, যদি কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই রেখাটি ওই বৃত্তটির স্পর্শক। কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই রেখাটি বৃত্তের কি স্পর্শক। আমি আরেকবার বলতেছি, কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি অবশ্যই বৃত্তটির কি স্পর্শক। তাহলে প্রথমে আমরা বের করি, এই যে যেই বৃত্তটি দেওয়া আছে সেই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধটি বের করে নিই, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিই। আমাদের প্রদত্ত বৃত্তটি দেওয়া আছে x² প্লাস y² মাইনাস, প্রদত্ত বৃত্তটি দেওয়া আছে x² প্লাস y² মাইনাস 10x মাইনাস কত 16y প্লাস 64 ইকুয়াল 0। এই বৃত্তটির প্রথমত কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি, এবং কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমার বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করতে হবে। বৃত্তের সাধারণ সমীকরণটি কি, এই যে x² প্লাস y² প্লাস আমরা কি লিখতে পারি 2 ইন্টু কত মাইনাস 5x প্লাস 2 ইন্টু কত লিখতে পারি মাইনাস 8y প্লাস 64 ইকুয়াল কত 0। তাহলে এই বৃত্তটির কেন্দ্র কি হবে, এই বৃত্তটির কেন্দ্র হবে 5, কত 8, এবং ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস ab² মাইনাস c, অর্থাৎ √g² বলতে -5 তার উপরে কি স্কোয়ার প্লাস f বলতে কত -8 তার উপরে স্কোয়ার মাইনাস কত c বলতে কত 64। তাহলে √, কত -5 এর √² মানে কত 25 প্লাস -8 তার উপর স্কোয়ার মানে কত 64 -64, এটা কাটা, তাহলে কি থাকে √25, আর √25 মানে কত 5। এখন কেন্দ্র 5, 8 হওয়ার কারণটি হচ্ছে, যে বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, এবং ব্যাসার্ধ √g² প্লাস ab² মাইনাস কত c, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই বৃত্তের কেন্দ্র কি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, এবং ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস ab² মাইনাস c। তাহলে এখানে
এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল কত 0, অর্থাৎ জি এর মান হচ্ছে কত, এই যে জি 2gx অর্থাৎ জি এর মান হচ্ছে কত -5, জি এর মান হচ্ছে -5 এবং এফ এর মান হচ্ছে কত -8 আর কেন্দ্র কত -g কত -f, অর্থাৎ জি এর স্থলে কত বসাবো আমরা, যদি জি এর স্থলে জি এর মান বসাবো, জি এর মান কত -5, তাহলে যেটা -5 বসাই তাহলে কি মাইনাস মাইনাস +5। ঠিক একই রকম 2fy, যে 2fy, এফ এর মান কত -8, এফ এর মান কত -8, অর্থাৎ এফ এর স্থলে কত বসাবো তাহলে -8 বসাবো আর মাইনাস মাইনাস +8 এবং ব্যাসার্ধ √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি, √জি এর মান কত -5 তারপরে স্কোয়ার প্লাস এফ এর মান কত -8 তারপরে স্কোয়ার মাইনাস সি আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 64। আমাদের প্রশ্নে বলা ছিল কি, আমাদের প্রশ্নে বলা ছিল দেখাও যে 3x - 4y - 8 = 0 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x - 16y প্লাস 64 = 0 বৃত্তটিকে কী করে, বৃত্তটিকে স্পর্শ করে। যদি এই কেন্দ্র থেকে, এই যে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি বৃত্তটির কি স্পর্শক। তাহলে আমরা কি করব, এই কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব নির্ণয় করব। আমাদের বৃত্তটির কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে 5, আমাদের বৃত্তটির কেন্দ্র হচ্ছে কত 5,8, তাহলে 5,8 কেন্দ্র হতে 3x - 4y - 8 = 0 রেখাটির লম্ব দূরত্ব কী হবে, লম্ব দূরত্ব বের করার জন্য 3x এর স্থলে কত 5 - 4 y এর স্থলে কত 8 মাইনাস কত 8 অবশ্যই পরম মান, নিচের √, x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার, y এর সহগ কত -4 তার উপরে স্কোয়ার, 3 × 5 কত 15 মাইনাস 4 × 8 কত 32 মাইনাস কত 8, নিচের √, 3 এর উপর স্কোয়ার মানে কত 3 × 3 = 9 প্লাস -4 এর উপর স্কোয়ার মানে কত 16, তাহলে কি থাকে 15 মাইনাস কত -34 না -32 - 8 কি লেখা যায় -40, নিচের √, কত 16 + 9 কত লেখা যায় 25। এখন নিচে কি থাকে √, 25 থাকে এবং উপরে কি থাকে -25 থাকে উপরে, এই যে -40 + 50 হিসাব করলে পাওয়া যায় কত -25 ইকুয়াল। এখন পরম মানের মধ্যে সেই মানটি প্লাস হোক অথবা মাইনাস হোক সেই মানটি অবশ্যই কী হবে প্লাস হবে। আর নিচে √25 মানে কত 5, যদি কাটাকাটি করা হয় কত 5, অর্থাৎ কেন্দ্র, অর্থাৎ ওই বৃত্তের কেন্দ্র 5,8 হতে 3x - 4y - 8 = 0 রেখাটির লম্ব দূরত্ব কত 5, যেটি বৃত্তের ব্যাসার্ধের কি সমান। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এই যে কেন্দ্র 5,8 হতে 3x - 4y - 8 = 0 বৃত্তটির লম্ব দূরত্ব কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান, সুতরাং আমরা বলতে পারি 3x - 4y - 8 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। আরেকটি অংশ পূরণ করতে হবে, সেটি হচ্ছে স্পর্শ বিন্দু নির্ণয় করো। অর্থাৎ এই রেখাটি যে বিন্দুটি কি করে, এই রেখাটি বৃত্তকে যে বিন্দুটি স্পর্শ করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আর আমাদের বৃত্তের কেন্দ্র কত ছিল, বৃত্তের কেন্দ্র ছিল 5,8। এখন আমাদের নির্ণয় করতে হবে ওই রেখাটি যে বিন্দুতে বৃত্তকে কি করে স্পর্শ করে, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই স্পর্শ বিন্দু নির্ণয় করার জন্য আমরা একটি ব্যাসার্ধ আঁকি। এই ব্যাসার্ধটি অবশ্যই এই রেখার উপর, অর্থাৎ 3x - 4y - 8 = 0 এই রেখার উপর কি লম্ব। তাহলে আমরা একটি কাজ করি, এই রেখাটির সমীকরণ বের করি, আর এই রেখাটা কি, এই রেখাটি হচ্ছে এই রেখার উপর লম্ব, সুতরাং আমরা লিখতে পারি
যে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। আর লম্ব রেখার সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয়? লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হয় এইভাবে যে এক্সের সহগ ওয়াইয়ের সহগ চেঞ্জ করতে হয়, এক্সের সহগ ওয়াইয়ের সহগ চেঞ্জ, অর্থাৎ এক্সের সহগ ওয়াইয়ের কাছে আবার ওয়াইয়ের সহগ এক্সের কাছে। তাহলে ওয়াইয়ের সহগ কত 4 কার কাছে আসবে? এক্সের কাছে, তার মানে 4x, এবং এক্সের সহগ কত 3 কার কাছে যাবে? ওয়াইয়ের কাছে, তার মানে 3y। আরেকটি কাজ করতে হবে, এক্সের চিহ্ন অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করতে হবে। আমরা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করি, ওয়াইয়ের চিহ্ন কি আছে? মাইনাস আছে, তার মানে এখানে প্লাস দিলাম, এবং সাথে সাথে একটি কি ধ্রুবক চেঞ্জ, সাথে সাথে কি নিতে হয়? ধ্রুবক নিতে হয়, ইকুয়াল 0। এটি 1 নাম্বার দিতে পারি। এখন দেখুন তো 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0, এটি কোন রেখার সমীকরণ? এটি অবশ্যই এ রেখাটির সমীকরণ। এই যে এটির উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এটি। আর এই রেখাটি কত বিন্দুগামী? 5,8 বিন্দুগামী, 5,8 বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি যে এক রেখাটি কত বিন্দুগামী? 5,8 বিন্দুগামী। তার মানে 5,8 বিন্দুটি এই রেখার উপর কি করতে হবে? স্থাপন করতে হবে। অর্থাৎ 4 ইন্টু এক্সের পরিবর্তে কত 5 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের পরিবর্তে কত 8 প্লাস কে ইকুয়াল কত 0। এখন 4 5 কত 20 প্লাস 3 8 কত 24 প্লাস কে ইকুয়াল 0। এখন কি লেখা হয়? এখন কি লেখা যায়? 4 প্লাস কে ইকুয়াল 0, অর্থাৎ কে এর মান হচ্ছে মাইনাস কত 44। এখন কে এর মান এই 1 নং সমীকরণে বসাই দেই, কে এর মান 1 নং সমীকরণে বসাই, কে এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটি কী ছিল? 1 নং সমীকরণটি ছিল 4x প্লাস 3y। 1 নং সমীকরণটি ছিল 4x প্লাস 3y, 4x প্লাস 3y প্লাস কে। আর কে এর মান কত? কে এর মান হচ্ছে -4 -4 ইকুয়াল কত 0। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এই রেখাটা কি? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এই যে এই রেখাটিকে 1 নাম্বার দেই, এই রেখাটিকে 1 নাম্বার, এবং এটিকে 2 নাম্বার, এবং লাস্টের এটিকে 3 নাম্বার দেই। কি 4x প্লাস 3y মাইনাস 4x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল কত 0। অর্থাৎ এই রেখার সমীকরণ 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0, এবং এই রেখার সমীকরণ হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল 0। আমাদের কি করতে হবে? এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এই রেখাটি আর এই রেখাটি পরস্পর কি করেছে? ছেদ করেছে। এই রেখাটি আর এই রেখাটি পরস্পর কি করেছে? ছেদ করেছে। এখন দুইটি রেখা যদি পরস্পর কি করে? ছেদ করে। দুটি রেখা যদি পরস্পর, এই যে মনে করি যে এই রেখাটি আর এই রেখাটি পরস্পর কি করেছে? ছেদ করেছে। আর এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করব? ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে কি? সমাধান। অর্থাৎ দুইটি রেখা পরস্পর যদি একটি বিন্দুতে কী করে? ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের সমীকরণ দুটিকে কী করতে হবে? সমাধান করতে হবে। সরলরেখা অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রেও আমাদের এই সূত্রটি কাজে লাগবে, সেটি হচ্ছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান। অর্থাৎ দুটি রেখা যদি পরস্পর ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কী হবে? অর্থাৎ দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের সমীকরণ দুটিকে কী করতে হবে? সমাধান করতে হবে। এখন সমাধান আমরা কীভাবে করতে পারি? প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, অপনয়ন পদ্ধতিতে করতে পারি, অথবা বজ্র গুণন অথবা আর গুণন পদ্ধতিতে করতে পারি। তার মানে এই যে এই রেখাটি আর এই রেখাটি কি এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই রেখার সমীকরণ এবং এই রেখার সমীকরণকে আমরা কি করব? সমাধান করব। সমাধানটা আমরা কি পদ্ধতিতে করি? বজ্র গুণন পদ্ধতিতেই এখন করব। বজ্র গুণন পদ্ধতি করার জন্য আমরা সমীকরণ দুটিকে কাছাকাছি লিখি। একটি সমীকরণ হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল 0, এবং অন্য সরলরেখাটি হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 44 ইকুয়াল কত 0। কী পদ্ধতিতে করব? বজ্র গুণন পদ্ধতিতে করব। তাহলে x এখানে মাইনাস y এখানে কি 1,
তাহলে কি হবে, এক্সগুলো যখন বসাবো তখন এক্সগুলো কি বাদ, তাহলে এটা গুণ হবে। কীভাবে গুণ দেবো, প্রথমে এইভাবে গুণ, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস, 4 আর 44 গুণ দিলে কি হয়, 4 চক কত 16, 6 হাতে 1, 4 চক 16, 1 17, সূত্রের মাইনাস, তারপরে কি এই পাশে গুণ, এই যে 3 আর 8 গুণ, 3 আসতে কত 24, আর এখানে কি আছে মাইনাস, মাইনাস মাইনাস কত প্লাস, 3 আসতে 24। এবার এই অংশটা বাদ, মাইনাস ওয়াই নেওয়ার সময় প্রথমে গুণ কী হবে, এই যে এইভাবে, তাহলে মাইনাস 3 4 কত 12, হাতে 1, 3 4 12, 1 কত 13। আবার এখানে কি সূত্রের মাইনাস, এরপরে কীভাবে গুণ, এইভাবে গুণ, এই যে মাইনাস মাইনাস কি প্লাস, 4 আসতে 32। এরপর এই যে কি আছে 1 আছে, অর্থাৎ ধ্রুবকগুলো কি যাবে বাদ যাবে, কীভাবে গুণ, প্রথমে এইভাবে, অর্থাৎ এই যে এইভাবে 3 3 কত 9, সূত্রের মাইনাস, আর 4 চক কত 16, আর মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস 16। তাহলে কি হয়, উপরে এক্স থাকে এবং নিচে কত 176 + 24 সমান কত লেখা যায় 200, ইকুয়াল মাইনাস ওয়াই মাইনাস 132 আর প্লাস 32 সমান কত লেখা যায় -100, ইকুয়াল 1 ডিভাইডেড বাই কত লেখা যায় 25, অর্থাৎ 9 যোগ 16 কত লেখা যায় 25 লেখা যায়। এখন একটি কাজ করতে পারি আমরা, এক্স বাই কত 200 ইকুয়াল মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ ওয়াই বাই কত 100 ইকুয়াল কত 1 ভাগ কত 25। এখন এক্স বাই কত 200 সমান লেখা যাবে 1 বাই কত 25, এবং ওয়াই বাই 100 ইকুয়াল কি লেখা যাবে 1 বাই 25, অর্থাৎ এইটা সমানও এটা, আবার এইটা সমানও এইটা। আমরা আর গুণন দিতে পারি, যদি আর গুণন দিই তাহলে কত হবে 25x ইকুয়াল 200, আর একে গুণ দিলে কত হয় 200, অর্থাৎ এক্স ইকুয়াল কত 200 ভাগ কত 25, অর্থাৎ এক্স ইকুয়াল কত 8 25 কত 200। এখন এখানেও ঠিক একই রকমভাবে আর গুণন দিতে পারি, 25y ইকুয়াল 100 একে 100, তাহলে y ইকুয়াল কত 100 ভাগ কত 25, অতএব 4 25 কত হয় 100, অর্থাৎ তাহলে সমাধান করার পর এক্সের মান কত পাওয়া যায় 8 পাওয়া যায়, এবং ওয়াইয়ের মান কত 4। তার মানে এই যে ছেদ বিন্দুটির স্থানাঙ্ক এক্সের মান কত 4, না এক্সের মান কত 8 এবং ওয়াইয়ের মান হচ্ছে কত 4, এক্সের মান হচ্ছে 8, ওয়াইয়ের মান হচ্ছে কত 4। তাহলে এই যে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8, কত 4, এটি হচ্ছে উত্তর। অর্থাৎ আমাদের বিষয়টি আরেকবার ভালো করে মনে রাখতে হবে যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য কি করতে হবে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য ওই সরলরেখা দুটির সমীকরণকে কি করতে হবে, সমাধান করতে হবে। ওই সরলরেখা দুটির সমীকরণকে যদি আমরা সমাধান করি এক্সের এবং ওয়াইয়ের মান যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি ওই বিন্দুটির স্থানাঙ্ক। একের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখাও যে 3x + 4y + 10 = 0 রেখাটি x² + y² - 2x + 4y + 4 = 0 বৃত্তকে স্পর্শ করে। স্পর্শ বিন্দুটি নির্ণয় করো এবং এ রেখার সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় অংশ। আমরা অংশটিকে 3টি অংশে ভাগ করে নিতে পারি। একটি পার্ট হচ্ছে, দেখাও যে 3x + 4y + 10 = 0 রেখাটি x² + y² - 2x + 4y = 0 বৃত্তকে কী করে স্পর্শ করে। দ্বিতীয় অংশটি হচ্ছে স্পর্শ বিন্দুটি কী করো নির্ণয় করো, এবং তৃতীয় অংশটি হচ্ছে এ রেখার সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথম অংশটি নির্ণয় করি। প্রথম অংশটিতে বলা ছিল 3x + 4y + 10 = 0 রেখাটি x² + y² - 2x + 4y = 0 বৃত্তকে কী করে স্পর্শ করে। আর আমরা জানি যে কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি ওই বৃত্তটির কী হবে স্পর্শক হবে। আমি আরেকবার বলতেছি, কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি বৃত্তটির কী হবে স্পর্শক হবে। মনে করি এটি একটি বৃত্ত এবং এটি হচ্ছে একটি রেখা যেটি বৃত্তের গা ঘেঁষে গিয়েছে, এবং এই রেখাটি অবশ্যই বৃত্তের কি স্পর্শক। এটি যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটি হচ্ছে নিশ্চিত ব্যাসার্ধ,
তাহলে এখন দেখুন তো এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের কি হয়? সমান হয়, তাহলে এই রেখাটি ওই বৃত্তটির কি? স্পর্শক। তাহলে আমরা প্রদত্ত বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² - 2x + 4y + 4 = 0। তাহলে আমরা লিখতে পারি x² + y² + 2 × -1x + 2 × 2y + 4 = কত? 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1, -2। যেহেতু জি এর মান হচ্ছে -1 এবং এফ এর মান কত? 2। আর আমরা কেন্দ্র জানি কি? -g - f। আর জি এর মান কত? জি এর মান হচ্ছে -1। তাহলে জি এর আসলে -1 যদি বসানো যায় তাহলে -1 আর মাইনাস, তাহলে +1। আবার এফ এর মান কত? 2। তাহলে এফ এর মান যদি 2 বসাই তাহলে কি পাওয়া যায়? -2 পাওয়া যায়। এবং ব্যাসার্ধ সমান আমরা জানি √g² + ab² - কত? c = √g এর মান কত? -1, তার উপরে কি? স্কোয়ার, প্লাস এফ এর মান কত? 2, তার উপরে কি? স্কোয়ার, -c এর মান কত? 4। তাহলে আমরা লিখতে পারি -1 এর উপর স্কোয়ার মানে কত? 1, এবং 2 এর উপর স্কোয়ার মানে কত? 4, আর কি থাকে? -4 √ কি থাকে? +4 -4 কাটা কি থাকে? 1 থাকে। আর √1 মানে কত লিখা যায়? 1 লিখা যায়। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে কি? 1। আর আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে যে দেখাও যে 3x + 4y + 10 = 0 ওই বৃত্তটির স্পর্শক। আর আমরা কি জানি? স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটা দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি ওই বৃত্তটির কি? স্পর্শক। তাহলে আমরা কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব নির্ণয় করি। কেন্দ্র হচ্ছে কত? 1, কত? -2। এই যে 1, -2 কেন্দ্র থেকে 3x + 4y + 10 = 0 রেখাটির দূরত্ব। রেখাটির লম্ব দূরত্ব কি হবে? 3, x এর আসলে কত বসাবো? 1 বসাবো, প্লাস 4 y এর আসলে কি বসাবো? -2 বসাবো, প্লাস 10। কী হবে? একটি পরম মান হবে। নিচে √x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। x এর সহগ কত? 3, তার মানে 3 এর উপরে স্কোয়ার, প্লাস y এর সহগ কত? 4 এর উপরে কি? স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি নিচে √3 এর উপর স্কোয়ার মানে কত? 9, প্লাস 4 এর উপর স্কোয়ার মানে কত? 16। আর উপরে কি থাকে? 3 একে 3, প্লাস যে -4 দুগুণে কত? 8, প্লাস কত? 10। তার মানে কত লিখা যায়? 10 + 3 13 আর -8, তার মানে কি লিখা যায়? 5 লিখা যায়। আর নিচে √, কত? 25 = পরম মান 5 মানে কত? 5, এবং নিচে হচ্ছে √25 মানে কত লিখা যায়? 5 লিখা যায়। এখন তাহলে 5/5 কত লিখা যায়? 1 লিখা যায়। তার মানে এই যে এই কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব কত? 1। এই কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব কত? 1, যা বৃত্তটির কি? ব্যাসার্ধের সমান। 1, -2 কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কত? 1, যেটি বৃত্তের ব্যাসার্ধের কি? সমান। সুতরাং আমরা বলতে পারি 3x + 4y + 10 = 0 রেখাটি ওই বৃত্তটির স্পর্শক। দ্বিতীয় অংশটি বলা হচ্ছে যে বৃত্তটির স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। এখন এটি হচ্ছে বৃত্তটি এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1, -2। এই বৃত্তটির কেন্দ্র কত? 1, কত? -2। এবং এটি হচ্ছে কি? স্পর্শক রেখার সমীকরণটি কি? 3x + 4y + 10 = 0। আমাদের বলা হচ্ছে এই যে এই বিন্দুটির কি করো? স্থানাঙ্ক নির্ণয় করো।
তাহলে আমরা একটা কাজ করি, এই বৃত্ত থেকে এই রেখার উপর একটা কী আঁকি, লম্ব আঁকি। এখন এই লম্ব সরলরেখার সমীকরণটি নির্ণয় করি, এই লম্ব সরলরেখার সমীকরণটি নির্ণয় করি। তাহলে আমরা লিখতে পারি 3x + 4y + 10 = 0। এটি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এক রেখার উপর লম্ব, এক রেখার উপর লম্ব, এরূপ রেখার সমীকরণ, এরূপ রেখার সমীকরণ কি হবে? একটি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এক্সের সহগ ওয়াইয়ের সহগ কী হবে, চেঞ্জ হবে। এক্সের সহগ ওয়াইয়ের সহগ চেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি 4x এবং কি 3y, এবং এক্স অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করতে হবে, এক্স অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ। ওয়াইয়ের চিহ্ন কী আছে, প্লাস আছে, তাহলে কী হবে, মাইনাস, এবং সাথে একটি কী নিতে হবে, ধ্রুবক নিতে হবে। ধ্রুবক নিলাম k = 0। এটি হচ্ছে 2 নাম্বার। তাহলে 3x + 4y + 10 = 0। এই রেখার উপর লম্ব, এই সরলরেখাটির সমীকরণ কি? এই সরলরেখাটির সমীকরণ হচ্ছে 4x - 3y + k = 0। এখন এই রেখাটা কত বিন্দুগামী? 1, -2 বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী, অর্থাৎ 2 রেখাটি কত বিন্দুগামী? 1, -2 বিন্দুগামী। তাহলে 4 × x-এর পরিবর্তে কত বসাবো? 1 বসাবো। তার মানে কি? তার মানে হচ্ছে 1, -2 বিন্দুটি এই সরলরেখার উপর কী করতে হবে? স্থাপন করতে হবে। তার মানে লিখতে পারি 4 × x-এর পরিবর্তে কত? 1 - 3, y-এর পরিবর্তে কত? -2 + k = কত? 0। তাহলে কি লেখা যায়? 4 কে 4 প্লাস 3 দুগুণ কত? 6 + k = 0। তাহলে 4 + 6 কত লেখা যায়? 10 + k লেখা যায় ইকুয়াল কত? 0। অতএব k = লেখা যাবে -10। এখন k এর মান কয় নঙ্গে বসাই? এই যে 2 নঙ্গে বসাই। k এর মান 2 নঙ্গে বসাই। কত ছিল? 4x - 3y, 4x - 3y, 4x - 3y প্লাস k, k এর মান কত? -10। তাহলে k এর পরিবর্তে কত বসাবো? -10 = 0। এটা 3 নম্বর সমীকরণ দিলাম। 4x - 3y, 4x - 3y প্লাস k, k এর মান কত? k এর মান হচ্ছে -10। তাহলে কত বসাবো? -10 = 0। তাহলে এই যে এই সরলরেখাটির সমীকরণ কি? এই সরলরেখাটির সমীকরণ হচ্ছে 4x - 3y - 10 = 0। এখন এই যে এই সরলরেখা আর এই সরলরেখা এই বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। এই সরলরেখা আর এই সরলরেখা এই বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। আর ছেদ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করা যায়? ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি বিন্দু? ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান। অর্থাৎ ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের সমীকরণ দুটি কী করতে হবে? সমাধান করতে হবে। আমি আরেকবার বলতেছি, দুইটি সরলরেখা যদি পরস্পর একটি বিন্দুতে কি করে? ছেদ করে। দুটি সরলরেখা যদি পরস্পর একটি বিন্দুতে কি করে? ছেদ করে, তাহলে সেই ছেদ বিন্দু নির্ণয় করার জন্য সরলরেখার সমীকরণ দুটিকে কি করতে হবে? সমাধান করতে হবে। এখন সমাধান আমরা কী উপায়ে করতে পারি? প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, আর গুণন পদ্ধতিতে করতে পারি, অথবা অপনয়ন পদ্ধতিতে করতে পারি। তো এখন আমরা এই যে এই সরলরেখার সমীকরণ এবং এই সরলরেখার সমীকরণকে কী করব? সমাধান করব। সমাধান করলে এক্স আর ওয়াই এর মান যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে সেই ছেদবিন্দুটির কি? স্থানাঙ্ক। আমি আরেকবার বলতেছি, ছেদবিন্দুর স্থানাঙ্ক মানে কি? সমাধান। ছেদবিন্দুর স্থানাঙ্ক মানে কি? সমাধান। তাহলে সমীকরণ দুটি সমাধান করার জন্য আমি সমীকরণ দুটিকে কাছাকাছি লিখতেছি। একটি সরলরেখা হচ্ছে 3x + 4y + 10 = কত? 0, এবং অপর সরলরেখাটি হচ্ছে 4x - 3y - 10 = 0। এটি 3 নম্বর ইকুয়েশন। যে 1 ও 3 কী করে পাই? বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। তাহলে x এখানে কি -y, এখানে কি 1। যখন x এর ভ্যালু বসাবো তখন কি এক্সগুলো বাদ, তাহলে এগুলা থাকে, এগুলো গুণ। এখন কীভাবে গুণ? প্রথমত এইভাবে গুণ,
অর্থাৎ এই যে 4 আর -10 গুণ, তাহলে 4 আর -10 গুণ দিলে কী হয় -40। এবার কি সূত্রের মাইনাস, এবার কি কোণাচিয়া গুণ, তো 3 দশকে কত 30 আর মাইনাস মাইনাস প্লাস 30। যখন ওয়াই নিব তখন ওয়াইগুলা কী বাদ, তখন ওয়াইগুলা বাদ দিলে কি থাকে, এগুলো থাকে আর এগুলো থাকে, কীভাবে গুণ, এইভাবে গুণ, প্লাস মাইনাসে মাইনাস 3 দশকে 30, সূত্রের মাইনাস, এইভাবে গুণ 10 আর 4 গুণ, 4 দশকে কত 40, এরপরে 1, অর্থাৎ ধ্রুবকগুলো কি যাবে, বাদ যাবে। তাহলে কি ধ্রুবকগুলো যদি বাদ যায় তাহলে এ কয়টা থাকে, এ কয়টা গুণ কীভাবে গুণ, প্রথমত এই যে এইভাবে গুণ, প্লাস মাইনাসে মাইনাস 3 3 কত 9, সূত্রের মাইনাস, এভাবে গুণ 4 চোখ কত 16। তাহলে কি লেখা যাবে, এক্স বাই কত -40 + 30, কি লেখা যায় -10 ইকুয়াল ওয়াই, এখানে কি লেখা যায় -30 -40 সমান লেখা যায় 70 ইকুয়াল 1 বাই কত -25। এখন আমরা কি লিখতে পারি, এখানে মাইনাস মাইনাস কি কাটা, তাহলে কি থাকে এক্স বাই কত -10 ইকুয়াল ওয়াই বাই কত 70 ইকুয়াল 1 বাই কত -25। এখন আমরা কি লিখতে পারি, এই যে এই অংশটি সমান এই অংশটি, আবার এই অংশটি সমান এই অংশটি। এখন যে এক্স বাই কত -10 ইকুয়াল 1 বাই কত -25 এবং ওয়াই বাই 70 ইকুয়াল 1 বাই কত -25। তাহলে এখানে মাইনাস মাইনাস কি কাটা, এখন যদি আমরা আর গুণন দিই তাহলে কী পাবো 25x ইকুয়াল কত 10, তাহলে কি পাওয়া যায় এক্স ইকুয়াল কত 10 বাই কত 25, অর্থাৎ এক্স ইকুয়াল 5 দুগুণ 10, 5 5 কত 25, 2 বাই কত 5। এই পাশে -25y ইকুয়াল কি লেখা যায় 70, অর্থাৎ ওয়াই ইকুয়াল কি লেখা যায় 70 বাই কত -25। ওয়াই ইকুয়াল আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি 5 5 কত 25 এবং 5 14 কত 70, তাহলে কি লিখতে পারি -40 বাই কত 5। তাহলে এক্সের মান হচ্ছে 2/5 এবং ওয়াইয়ের মান হচ্ছে -14 বাই কত 5। তাহলে এই যে ছেদ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কী হবে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে 2/5, -14 বাই কত 5। এই যে এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 2/5, -14/5। এবং আরেকটি অংশ আছে, সেই অংশটি হচ্ছে এ রেখার সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ তৃতীয় অংশটি হচ্ছে একটি বৃত্ত এটি, এবং বৃত্তটির কেন্দ্র ছিল কত, বৃত্তটির কেন্দ্র ছিল 1, -2, 1, -2। কারণ বৃত্তটির স্পর্শক একটি রেখা ছিল, সেই স্পর্শক রেখাটি হচ্ছে 3x + 4y + 10 = 0, 3x + 4y + 10 = 0। কারণ প্রশ্নে বলা হচ্ছে এ রেখার সমান্তরাল, অর্থাৎ এই যে এই রেখাটি আছে, এই রেখাটির সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন এই রেখাটির সমান্তরাল রেখা কী হতে পারে, এই যে এটি হতে পারে, এই যে এটি হচ্ছে স্পর্শক 3x + 4y + 10 = 0, এই স্পর্শক রেখার সমান্তরাল রেখা কোনটি, এটি, এবং এই সমান্তরাল রেখাটিও কি এই বৃত্তটির উপর কি স্পর্শক। তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণটি কি, তাহলে আমাদের এই রেখার সমীকরণটি কী করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এই সরলরেখার সমীকরণটি কী করি, নির্ণয় করি। আর এই রেখাটি হচ্ছে কি এই রেখার সমান্তরাল, 3x + 4y + 10 = 0। এই রেখাটিকে যদি আমরা, এটা তৃতীয় অংশ, কী অংশ, তৃতীয় অংশ, 4 নম্বর ইকুয়েশন দিই, তাহলে 4 রেখার
অর্থাৎ এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এটি। তো এই সমান্তরাল রেখাটার সমীকরণ বের করি। এই যে 4 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কী হবে? সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে 3x + 4y ঠিক থাকবে। 3x + 4y ঠিক থাকবে, শুধু কি ধ্রুবক চেঞ্জ, শুধু কি চেঞ্জ হবে? ধ্রুবক চেঞ্জ ইকুয়াল কত? 0। এটি 5 নাম্বার। সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্সের সহগ ওয়াইয়ের সহগ যা ছিল ঠিক থাকবে, শুধু ধ্রুবকটা কি? চেঞ্জ। অর্থাৎ এই যে এই রেখার সমীকরণ হচ্ছে 3x + 4y + k ইকুয়াল কত? 0। আর আমরা কি জানি? আমরা জানি যে এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তো প্রথমে আমরা এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করে নিই। কেন্দ্র 1,2 থেকে 5 রেখার লম্ব দূরত্ব। এই যে কেন্দ্র 1,2 থেকে কোন রেখার দূরত্ব? এই যে 5 রেখার লম্ব দূরত্ব। উপরে কি হবে? তাহলে 3 এক্সের জায়গায় কত? 1 + 4 ওয়াইয়ের জায়গায় কত? -2 প্লাস কত? k। নিচে কি হবে? নিচে হবে এক্সের সহগের উপর স্কোয়ার, মানে 3-র উপরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের উপরে স্কোয়ার। ওয়াইয়ের সহগ কত? 4, তার উপরে কি? স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি? 3 কে 3 প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত? 8 প্লাস k। নিচে √9 3 × 9 প্লাস কত? 4 × কত? 16। তাই √9 কত থাকে? 16 9 কত? 25। এবং উপরে কি থাকে? k। 3 - 8 কী লেখা যাবে? -5 লেখা যাবে। এখন তাহলে উপরে কি থাকে? k মাইনাস কত? 5। এবং নিচে কি থাকে? √9 25 মানে কত লেখা যায়? 5 লেখা যায়। এখন এই যে এই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব কার সমান হবে? এই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে k - 5 / 5 ইকুয়াল, এটি হচ্ছে কি? এটি হচ্ছে কেন্দ্র থেকে ওই স্পর্শক রেখাটির দূরত্ব। এটা হচ্ছে এই যে কেন্দ্র থেকে ওই স্পর্শক রেখাটির দূরত্ব কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আর বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? বৃত্তটির ব্যাসার্ধ ছিল 1। বৃত্তটির ব্যাসার্ধ কত ছিল? বৃত্তটির ব্যাসার্ধ ছিল 1। তার মানে এটি সমান আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি। তার মানে k = 5 ইকুয়াল কত? 5 একে কত? 5। এখন আমরা কী করবো? পরম মানটা উঠাই দেব। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পরম মান যদি আমরা উঠা দিই তাহলে প্লাস মাইনাস চিহ্ন নিতে হবে। পরম মান যদি আমরা উঠাই নেই তাহলে কী চিহ্ন দিতে হবে? প্লাস মাইনাস। তাহলে আমরা প্লাস মাইনাস ইন্টু কত? k মাইনাস কত? 5 ইকুয়াল কত? 5। পরম মান উঠাই দিলে আমাদের প্লাস মাইনাস চিহ্ন নিতে হয়। পরম মান উঠাই দিলে কী চিহ্ন নিতে হয়? প্লাস মাইনাস চিহ্ন নিতে হয়। এখন প্লাস দিয়ে হিসাব করবো, আবার কি মাইনাস দিয়ে হিসাব করব। তো প্রথমে প্লাস নেই, প্লাস নিয়ে কি আছে? k - 5 ইকুয়াল কত? 5। তাহলে কি লিখতে পারি? k 5 মাইনাস কি? অর্থাৎ k ইকুয়াল কত লিখতে পারি? 10। এবার মাইনাস মান নিয়ে পাই যে মাইনাস k মাইনাস কত? 5 ইকুয়াল কত? 5। তাহলে কি হবে? মাইনাস k মাইনাস মাইনাস কত? প্লাস 5 ইকুয়াল কত? 5। এখন মাইনাস k ইকুয়াল 5 প্লাস 5 দিকে গেলে কী হবে? -5 এবং 5 5 কি কাটা, তাহলে মাইনাস k ইকুয়াল কত? 0। অর্থাৎ k ইকুয়াল কত লিখতে পারি? আমরা 0 লিখতে পারি। এখন k এর মান কয় নঙে বসাই? k এর মান 5 নঙে বসাই। k এর মান 5 নঙে বসাই। সমীকরণটি কী ছিল? সমীকরণটি ছিল 3x + 4y + k = 0। 3x + 4y + k এর আসলে কত? 10 ইকুয়াল কত? 0। আরেকটি মান, এবং 3x + 4y + k এর আসলে কত বসাবো? 0 বসাবো। অর্থাৎ +0 ইকুয়াল কত? 0। অর্থাৎ সমীকরণটা হচ্ছে 3x + 4y ইকুয়াল কত? 0। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, 3x + 4y + 10 = 0, এই রেখাটি হচ্ছে প্রদত্ত রেখার সমীকরণ। এই রেখাটা হচ্ছে কি? প্রদত্ত রেখার সমীকরণ। সুতরাং আমাদের উত্তর কি হবে? উত্তর হচ্ছে 3x
প্লাস 4y ইকুয়াল কত 0। অর্থাৎ এই যে এই রেখাটির সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y প্লাস কে এর আসলে কত 0 ইকুয়াল কত 0, অর্থাৎ 3x প্লাস 4y ইকুয়াল কত 0। এরপরে 6 নম্বর অঙ্কটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দুইটি অংশ দেখতে পাবো। প্রথম অংশটি হচ্ছে প্রমাণ করো যে x মাইনাস 3y ইকুয়াল 5 রেখাটি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে 6x প্লাস 8y প্লাস 15 ইকুয়াল 0 বৃত্তকে স্পর্শ করে। তাহলে প্রথম আমরা এই অংশটি প্রমাণ করি। এখন একটি রেখা একটি বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। যদি কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি ওই বৃত্তটির কি হবে স্পর্শক হবে। তাহলে প্রথমে আমরা বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। প্রদত্ত বৃত্তটির সমীকরণটি হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 15 ইকুয়াল 0। এখন এই বৃত্তটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই আকারে নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx, তার মানে 2, তাহলে লিখতে পারি মাইনাস কত 3 দুগুণ 6x, যে প্লাস মানে যে মাইনাস 3 দুগুণ কত 6 প্লাস 8y কি লিখতে পারি 2 ইন্টু 4y প্লাস 15 ইকুয়াল কত 0। আমরা যদি বৃত্তের সাধারণ সূত্রের সাথে তুলনা করি তাহলে কি পাওয়া যায়, এই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx অর্থাৎ g এর মান হচ্ছে -3 প্লাস 2fy অর্থাৎ f এর মান হচ্ছে 4 এবং প্লাস 15 অর্থাৎ c এর মান হচ্ছে কত 15। তাহলে কেন্দ্র কত হবে, তাহলে বৃত্তটির কেন্দ্র হচ্ছে -g, কত -f, তাহলে -g আর g এর মান কত -3, g এর মান কত -3, তাহলে g এর স্থলে যদি -3 বসানো যায় তাহলে -3 আর মাইনাস প্লাস 3 এবং f এর মান হচ্ছে কত 4, তাহলে f এর জায়গায় যদি 4 বসাই তাহলে কি পাওয়া যায় -4। তাহলে বৃত্তটির কেন্দ্র হচ্ছে 3, -4 এবং ব্যাসার্ধ নির্ণয় করি। এবং ব্যাসার্ধ হচ্ছে √g স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস কত c, g এর মান কত -3, g এর মান হচ্ছে কত -3, তাহলে -3 তার উপরে কি স্কোয়ার প্লাস f এর মান কত, f এর মান হচ্ছে 4 তার উপরে কি স্কোয়ার মাইনাস c, c এর মান হচ্ছে কত 15, c এর মান হচ্ছে কত 15, তাহলে √-3 এর উপর স্কোয়ার মানে কত 3 × 9 প্লাস 4 এর উপর স্কোয়ার মানে কত 4 × 16 মাইনাস কত 15, নিচে √9 প্লাস 16 কত লেখা যায় 25 মাইনাস কত 15 ইকুয়াল, তাহলে 25 - 15 সমান কত লেখা যায় 10 লেখা যায়, অর্থাৎ কত √10, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √10। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের বলছিল যে আমাদের প্রশ্নটিতে বলা আছে যে প্রমাণ করে যে x - 3y ইকুয়াল 5 রেখাটি এই বৃত্তকে কী করে স্পর্শ করে। তাহলে আমাদের কাজ হবে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব নির্ণয় করা। বৃত্তটির কেন্দ্র কত 3, -4, কেন্দ্র হতে x - 3y -5 ইকুয়াল 0 রেখাটির লম্ব দূরত্ব, যে কেন্দ্র 3, -4 হতে x - 3y -5 ইকুয়াল 0 রেখাটির লম্ব দূরত্ব। তাহলে কি x এর জায়গায় কত বসাবো 3 বসাবো, মাইনাস y এর জায়গায় কত -4 আর -5 কি হবে পরম মান, নিচে √x এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ কত 1 এর উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার, y এর সহগ কত -3 তার উপরে স্কোয়ার। তাহলে নিচে কি থাকে √1 প্লাস -3 এর উপর স্কোয়ার মানে কত হয় 9 হয়। এখন উপরে কি থাকে 3 মাইনাস কত প্লাস 3 4 কত 12 মাইনাস কত 5, √, কত 9 + 1 কত লেখা যায় 10 লেখা যায়। এখন 12 + 13 কত 15 থেকে 5 বাদ তার মানে কত লেখা যায় 10, আর পরম মান 10 মানে কি লেখা যায় 10 বাই নিচে √, কত 10। এখন আমরা লিখতে পারি √10 দিতে পারি, তার উপরে কি দিতে পারি স্কোয়ার দিতে পারি। এখানে শুধু 10 আছে
আমি কী কাজ করলাম, 10-এর উপরে √10 দিলাম, 10-এর উপরে কী দিলাম, রুট দিলাম, এবং তার উপরে কী দিলাম, স্কোয়ার দিলাম। তাহলে স্কোয়ার রুটে কি কাটা, আবার কী থাকে, 10ই থাকে। আর নিচে √10 কত, 10। তাহলে উপরে √10 দুইটি, নিচে একটি, তাহলে উপরে একটি নিচে একটি কাটা। তাহলে উপরে আর কি থাকবে, উপরে থাকবে √10 কত, 10। অর্থাৎ এই যে 3, -4 এই কেন্দ্র থেকে x - 3y - 5 = 0 রেখাটির লম্ব দূরত্ব কত, রেখাটির লম্ব দূরত্ব হচ্ছে √10, যেটি বৃত্তের ব্যাসার্ধ √10 সমান। অর্থাৎ কেন্দ্র থেকে 3x - 3y - 5 = 0 রেখাটির লম্ব দূরত্ব কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা বলতে পারি x - 3y - 5 = 0 রেখাটি ওই বৃত্তটির স্পর্শক। অঙ্কটির আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। প্রথমে আমরা ব্যাস কাকে বলে একটি জেনে নিই। ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী রেখাটির নাম হচ্ছে ব্যাস। এটি যদি কি হয়, বৃত্ত হয়, এটি যদি কি হয়, বৃত্ত হয়, এবং বৃত্তটির এটি কি, কেন্দ্র, এবং কেন্দ্রগামী যে রেখাটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি, ব্যাস। প্রশ্নে বলা ছিল যে স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী, অর্থাৎ মনে করি স্পর্শক হচ্ছে এই রেখাটি, এই রেখাটি হচ্ছে স্পর্শক। এই রেখার সমীকরণটা কি, x - 3y + 5, এদিকে আসলে কী হয়, -5, অর্থাৎ x - 3y - 5 = 0। x - 3y - 5 = কত, 0। এই রেখাটি বৃত্তকে কি করছে, এই বিন্দুকে স্পর্শ করেছে। এখন বলা হচ্ছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসের কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। আর ব্যাস কাকে বলে, যে রেখাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেই রেখাটি হচ্ছে ব্যাস। আর ব্যাসটা কি হবে, এই যে মনে করুন এই যে কেন্দ্র দিয়ে এই রেখাটি হচ্ছে কি, ব্যাস। কিন্তু এখানে এই ব্যাসটি কি হবে, স্পর্শ বিন্দুগামী, অর্থাৎ এই যে এটা হচ্ছে স্পর্শ বিন্দু গামী রেখাটি কি কেন্দ্রের মধ্য দিয়ে গিয়েছে, সুতরাং এই রেখাটি হচ্ছে কি, ব্যাস। আমাদের এই রেখাটির কি নির্ণয় করতে হবে, সমীকরণ নির্ণয় করতে হবে। আর আমাদের বৃত্তটির কেন্দ্র কত ছিল, বৃত্তটির কেন্দ্র ছিল 3, -4। বৃত্তটির কেন্দ্র কত, 3, -4। আমাদের কিসের সমীকরণ, প্রশ্ন মতে কিসের সমীকরণ নির্ণয় করতে হবে, এই রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে, যে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসটি হয় সেটি আসলে এই রেখার উপর কি হবে, লম্ব হবে। এই রেখাটি এই রেখার উপর কি, লম্ব। তার মানে এটির এই রেখাটির উপর লম্ব হচ্ছে এই সরলরেখাটি। তাহলে আমরা লিখতে পারি x - 3y - 5 = কত, 0। এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিই, এই যে এক রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এই যে এক রেখা কোনটি, এটি, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এটি হচ্ছে এক রেখা, এই এক রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে কি হবে, নিয়মটি হচ্ছে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ কী হবে, চেঞ্জ হবে। ওয়াইয়ের সহগ 3 কার কাছে আসবে, এক্সের কাছে আসবে, এবং এক্সের সহগ 1 কার কাছে যাবে, ওয়াইয়ের কাছে যাবে। এবং যে কোনো একটার চিহ্ন চেঞ্জ, ওয়াইয়ের সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এখানে দিলাম কি, প্লাস। আর এটি কী নিব, ধ্রুবক, ধ্রুবক নিলাম, কে = কত, 0। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন 3x + y + k = 0, এটি কোন রেখাটার সমীকরণ, এটি হচ্ছে এই রেখাটার সমীকরণ। এখন এই যে এই রেখাটা কেন্দ্রগামী না, অর্থাৎ এই রেখাটা 3, -4 বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি এই যে 2 রেখাটি কত বিন্দুগামী, 3, -4 বিন্দুগামী। আমরা আরেকবার দেখি, এই যে এই রেখাটি কত বিন্দুগামী, 3, -4 বিন্দুগামী। তার মানে কি 3, -4 বিন্দুটি এই রেখার উপর কি করতে হবে, স্থাপন করতে হবে। তাহলে 3 × এক্সের জায়গা কত, 3, প্লাস ওয়াইয়ের আসলে কত, -4, প্লাস কে = 0। তাহলে কী হয়, 3 × কত, 9, প্লাস মাইনাসে -4, প্লাস কে = 0। তাহলে কী হয়, 9 - 4 কত লেখা যায়, 5, প্লাস কে = 0। অতএব কে কত লিখতে পারি, -5। এখন কে এর মান এই 2 নং সমীকরণে বসাই, কে এর মান 2 নং সমীকরণে
বসাই, কে এর মান 2 নং সমীকরণে বসাই। আর আমাদের 2 নং সমীকরণটি কী ছিল? 2 নং সমীকরণটি ছিল 3x + y + k। 2 নং সমীকরণটি ছিল 3x + y + k = 0। তাহলে 3x + y, কে এর মান কত? কে এর মান হচ্ছে -5। কে এর মান কত? -5। তাহলে কে এর স্থলে কত বসাবো? কে এর স্থলে বসাবো -5 = কত? 0। এটি হচ্ছে নির্ণেয় স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। এটি হচ্ছে নির্ণেয় স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। এর পরের প্রশ্নটি হচ্ছে, দেখাও যে x + 2y = 17 রেখাটি x² + y² - 2x - 6y = 10 বৃত্তের স্পর্শক। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে এ বৃত্তের যে ব্যাসটি স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথম অংশটি আগে প্রমাণ করি। প্রথম অংশটি কি? x + 2y = 17 রেখাটি x² + y² - 2x - 6y = 10 বৃত্তের স্পর্শক। আর একটি রেখা স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে, যদি কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি ওই বৃত্তের কি হবে? স্পর্শক হবে। তাহলে প্রথমে আমরা কি করি? বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করি। আর প্রদত্ত বৃত্তটির সমীকরণ হচ্ছে x² + y² - 2x - 6y = 10। তাহলে আমরা লিখতে পারি x² + y² - 2x - 6y + 10 এদিকে আসলে কী হয়? -10 = কত? 0। এখন x² + y² প্লাস এই যে এই অংশটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের মতো নিয়ে আসি। সাধারণ সমীকরণটি কি? সাধারণ সমীকরণটি হচ্ছে x² + y² + 2gx + 2ay + c = 0। তাহলে কি? যে 2gx, তাহলে আমরা লিখতে পারি 2g বলতে কত? -1 × কত? x। এই যে প্লাস মাইনাসে মাইনাস, 2 একে 2 আর x থাকে, প্লাস 2ay, 2f বলতে কত? -3 নিলাম ইন্টু y, প্লাস নিচে মাইনাস, 3 2 কত? 6 প্লাস c। আমরা 10 -10কে কীভাবে লিখতে পারি? -10 = কত? 0। তাহলে কি? এই যে x² + y² + 2gx অর্থাৎ g এর মান হচ্ছে কত? -1 প্লাস 2fy, যে 2fy অর্থাৎ f এর মান কত? -3 প্লাস c অর্থাৎ c এর মান হচ্ছে কত? -10। তাহলে কেন্দ্র কি হবে? কেন্দ্র হচ্ছে -g, কত? -f। কি আছে? -g অর্থাৎ g এর স্থলে কত বসাবো? g এর মান, আর g এর মানটি কত? -1। তাহলে যদি আমরা -1 বসাই তাহলে -1 এবং -f, f এর মান কত? f এর মান হচ্ছে -3, f এর মান হচ্ছে -3। এখন f এর স্থলে যদি -3 বসাই তাহলে -3। এবং ব্যাসার্ধ কত হবে? √g² + ab² - কত? c = g এর মান কত? -1 তার উপরে কি? স্কোয়ার, প্লাস f এর মান কত? -3 তার উপরে কি? স্কোয়ার, মাইনাস c এর মান কত? -10। -1 এর উপর স্কোয়ার মানে কত হয়? 1 হয়, প্লাস -3 এর উপর স্কোয়ার মানে কত? -3 × কত? 9, মাইনাস মাইনাস প্লাস কত হয়? 10 হয়। এখন কত লেখা যায়? 1 অর্থাৎ 20 লেখা যায়। তাহলে কি লিখতে পারি? 4 5 কত? 20। এখন এই রুট কার উপরে আছে? √4 এর উপরেও আছে এবং 5 এর উপরেও আছে। তাহলে √4 আমরা কি লিখতে পারি? 2 কত? 5। অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 2√5। আর আমাদের প্রশ্নটিতে কি বলা ছিল? প্রশ্নটিতে বলা ছিল যে, দেখাও যে x + 2y = 17 রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক। তাহলে আমরা কী করব? এই যে এই কেন্দ্র, আর স্পর্শক হওয়ার শর্ত কি? স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে এই রেখাটি এই বৃত্তটির কি হবে? স্পর্শক হবে। তাহলে আমাদের কাজ কি? কেন্দ্র থেকে ওই রেখাটির কি নির্ণয় করা? দূরত্ব নির্ণয় করা। আমরা এইখানে লিখি যে 1,3 কেন্দ্র হতে x + 2y = 17 আছে। বাম পাশে আসলেই -17 = কত?
জিরো। এই যে 1,3 কেন্দ্র হতে এক্স প্লাস 2y মানে 17 ইকুয়াল 0 রেখাটির লম্ব দূরত্ব কী হবে? এক্সের স্থলে কত 1 প্লাস 2y, ওয়াইয়ের স্থলে কত 3 মাইনাস 17 পরম মান। নিচে রুট ওভার এক্সের সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের উপরে স্কোয়ার। রুট ওভার 1-এর উপর স্কোয়ার মানে 1 এবং 2-এর উপর স্কোয়ার মানে কত হয় 4 হয়। এবং তাহলে কি থাকে 1 প্লাস 3 দিনও কত 6 মাইনাস 17। নিচে কি থাকে? নিচে থাকে রুট ওভার কত 5 এবং উপরে কত থাকে 6 প্লাস 1 7 মাইনাস 10 লেখা যায়। আর পরম মান এর মধ্যে মাইনাস সংখ্যা থাক অথবা প্লাস সংখ্যা থাক, সেই সংখ্যাটি অবশ্যই কি হবে প্লাস হবে। অর্থাৎ 10 বাই কত রুট ওভার কত 5। এখন আমরা কি লিখতে পারি 5 দুগুণে কত 10, নিচে কত রুট ওভার 5। এখন নিচে রুট ওভার কত 5 এবং উপরে কি থাকে 2 কি থাকে 5 থাকে। 5কে আমরা কি লিখতে পারি রুট ওভার 5 তার উপরে কি স্কোয়ার, কারণ স্কোয়ার রুটে কাটা কি থাকে 5 থাকে। কারণ 2 এই যে এখানে রুট ওভার 5 এবং উপরে কয়টা রুট ওভার 5 দুইটা, তাহলে নিচে একটা রুট ওভার 5 কাটা উপরে একটা রুট ওভার 5 কাটা, তাহলে উপরে আর কি থাকে উপরে আর একটা রুট ওভার 5 থাকে। তাহলে এই যে 1,3 কেন্দ্র থেকে এক্স প্লাস 2y মাইনাস 17 ইকুয়াল 0 রেখাটি লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হচ্ছে 2 রুট ওভার 5, যেটি কি বৃত্তের ব্যাসার্ধের কি সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে কেন্দ্র 1,3 থেকে এক্স প্লাস 2y মাইনাস 17 ইকুয়াল 0 রেখাটির লম্ব দূরত্ব কত? রেখাটির লম্ব দূরত্ব হচ্ছে কত 2 রুট ওভার 5, যেটি বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা বলতে পারি এক্স প্লাস 2y মাইনাস 17 ইকুয়াল 0 রেখাটি ওই বৃত্তটির একটি স্পর্শক। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে এবং এই বৃত্তের যে ব্যাসটি অর্থাৎ ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী রেখাটির নাম হচ্ছে ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী রেখাটির নাম হচ্ছে কি ব্যাস। যে ব্যাসটি স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এটি একটি কি বৃত্ত, এই বৃত্তটির স্পর্শ রেখা হচ্ছে এটি, আর এই স্পর্শ রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস 2y মাইনাস 17 ইকুয়াল কত 0, আর এটি হচ্ছে কি কেন্দ্র। আর কেন্দ্রগামী যে রেখাটি সেটি হচ্ছে কিন্তু ব্যাস, আর এই ব্যাসটি কী হবে অবশ্যই স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করবে। অর্থাৎ এটি হচ্ছে কি সেই ব্যাসটি। এই ব্যাসটি কাকে স্পর্শ করেছে? ওই স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করেছে। তাহলে আমাদের এই ব্যাসটির কী নির্ণয় করতে হবে? সমীকরণ নির্ণয় করতে হবে। এখন এই যে এই রেখাটি বা স্পর্শ বিন্দুগামী ব্যাসটি এই রেখার উপর কি লম্ব, স্পর্শ বিন্দুগামী ব্যাসটি এই রেখার উপর কি লম্ব। তার মানে কি এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। এই রেখাটির উপর লম্ব রেখার সমীকরণ কী করতে হবে? বের করতে হবে। এটি 1 নাম্বার দিলাম যে এক রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? লম্ব রেখার সমীকরণ এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ চেঞ্জ হবে। এক্সের সহগ ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সহগ এক্সের কাছে। অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে 2x ওয়াই এবং এক্সের অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ। আমরা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করি, এখানে কি আছে প্লাস, তাহলে কী হবে মাইনাস। একটা সাথে কী নিব ধ্রুবক কে ইকুয়াল 0, এটি 2 নাম্বার দিলাম। এটি 2x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0, এটি হচ্ছে ব্যাসটির সমীকরণ, স্পর্শ বিন্দুগামী ব্যাসটির সমীকরণ। এখন এই যে এই ব্যাসটি নিশ্চিত কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে যায়। আর বৃত্তটির কেন্দ্র কত? বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1,3। বৃত্তটির কেন্দ্র কত 1,3। তার মানে এই যে এই রেখাটি বা ব্যাসটি কত বিন্দুগামী? 1,3 বিন্দুগামী। যে 2 রেখাটি কত বিন্দুগামী? 1,3 বিন্দুগামী। তার মানে কি 1,3 বিন্দুটি এই রেখার উপর কি করতে হবে? স্থাপন করতে হবে। তাহলে 2 ইন্টু এক্সের পরিবর্তে কত 1 মাইনাস ওয়াইয়ের পরিবর্তে কত 3 প্লাস কে ইকুয়াল 0। তাহলে 2 একে 2 মাইনাস 3 প্লাস কে ইকুয়াল কত 0। কারণ 2 মাইনাস 3 কী লেখা যায়? -1 প্লাস কে ইকুয়াল 0। অতএব কে ইকুয়াল লেখা যাবে 1। এখন কে এর মান 2 নংয়ে বসাই। কে এর মান 2 নংয়ে বসাই। 2 নং কী আছে? 2x
মাইনাস ওয়াই প্লাস কে, কে এর মান কত, কে এর মান হচ্ছে 1, অর্থাৎ 1 ইকুয়াল কত 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণেয় স্পর্শ বিন্দুগামী ব্যাসটির সমীকরণ।